আসসালামু আলাইকুম। টপার্স একাডেমির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। স্মার্ট এডুকেশন ইউটিউব চ্যানেলটি আমাদের যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত আমাদের স্মার্ট এডুকেশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়বস্তু হচ্ছে স্বরবর্ণ এবং স্বরধ্বনি। সেটা আজকে কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করব। সুতরাং আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। দেখুন, আমাদের প্রথমে দেওয়া আছে কি ধ্বনি। ধ্বনি কি? বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত যে আওয়াজ সেটাকে বলা হয় ধ্বনি। আর ধ্বনির যে লিখিত রূপ এটাকে বলা হয় বর্ণ। ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ 11টি। স্বরবর্ণ আমরা জানি 11টি। আর এই যে স্বরধ্বনি এটা কাকে বলে? এটা যদি বলি যে কোথাও যে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারণের সময় কোথাও যদি বাধাপ্রাপ্ত না হয় সেগুলোকেই বলা হয় স্বরধ্বনি। আর এই স্বরধ্বনির যে লিখিত রূপটা সেটাকেই বলা হয় স্বরবর্ণ। স্বরবর্ণের সংখ্যা রয়েছে মোট 11টি। বাংলায় স্বরবর্ণের সংখ্যা মোট 11টি এবং 11টির ভিতরে দেখা যায় যে পূর্ণমাত্রা রয়েছে 6টি, অর্ধমাত্রা রয়েছে 1টি এবং মাত্রাহীন রয়েছে এই যে 4টি। এ, ওই, ও, উ, এই 4টি হচ্ছে মাত্রাহীন। তারপর দেখতে পাচ্ছি যে স্বরবর্ণ, যেটা বললাম আমি আগে, যে স্বরবর্ণের সংখ্যা 11টি। 11টির ভিতর স্বরধ্বনি, ধ্বনিটা রয়েছে কয়টি? অর্থাৎ মৌলিক স্বরধ্বনি রয়েছে 60টি। দেখতে পাচ্ছি সরিয়, সরিয়া, রস্বই, রস্বৌ, এ, ও আর এ। এটাকে এটা শুধুমাত্র ধ্বনি রয়েছে, কিন্তু এর কোনো নির্দিষ্ট বর্ণ নেই। কিন্তু যদি বলা হয় পরীক্ষাতে যে মৌলিক স্বরবর্ণ কয়টি, সেই ক্ষেত্রে আমাদের দিতে হবে এই 6টিকে বলা হয় মৌলিক স্বরবর্ণ। কিন্তু যদি বলা হয় মৌলিক স্বরধ্বনি কয়টি, সেই ক্ষেত্রে আমরা দিব মৌলিক স্বরধ্বনি 60টি এবং যৌগিক স্বরধ্বনি মোট 25টি। এটা মনে রাখবো। আমরা অনেকেই ভুল করি যে এই বাকি যে 60টা বাদ দিয়ে যে কয়টা রয়েছে সেগুলো হচ্ছে মৌলিক স্বরধ্বনি বা যৌগিক স্বরধ্বনি। এটা কিন্তু না, যৌগিক স্বরধ্বনি রয়েছে মোট 25টি। এটা আমরা মনে রাখবো। এটা এমসিকিউ আকারে আসতে পারে। এবং এই যে সরিয় যে বর্ণটা রয়েছে এটাকে বলা হয় নীলিন বর্ণ। এটাকে বলা হয় নীলিন বর্ণ। এটা মাথায় রাখার চেষ্টা করব। পাশাপাশি আরেকটা বিষয় যেটা দেখবো সেটা হচ্ছে উচ্চারণের দিক থেকে যে বর্ণগুলো রয়েছে এটাকে দুই ভাগে ভাগ করা। একটা হচ্ছে রস্বর, একটা হচ্ছে দীর্ঘস্বর। রস্বর ধ্বনি কয়টি? রস্বর ধ্বনি হচ্ছে 4টি। অর্থাৎ যেটা উচ্চারণের সময় বাধাপ্রাপ্ত হয় না এবং স্বল্প সময় লাগে, অর্থাৎ কম সময় লাগে, সেটাকে বলা হয় রস্বর। এবং দীর্ঘস্বর অর্থাৎ উচ্চারণ করতে বা বলতে গিয়ে বেশি সময় লাগে, সেটাকে বলা হয় দীর্ঘস্বর। রস্বর 4টি, এটা হচ্ছে সরিয়, রস্বই, রস্বৌ এবং রি। এই 4টিকে বলা হয় রস্বর ধ্বনি এবং বাকি যে 7টি রয়েছে এগুলোকে বলা হয় দীর্ঘস্বর ধ্বনি। এইভাবে আমরা মনে রাখতে পারি। আর তাছাড়া যারা রস্বর এবং দীর্ঘস্বরের মধ্যে পার্থক্য আমরা বুঝতে পারি না বা কোনটা হবে, এইটার একটা সহজ উপায় হচ্ছে আমরা যদি সরিয় স্বরকে একবারে লিখি, সরিয়, সরিয়া, রস্বই, দীর্ঘই, রস্ব, দীর্ঘ, এটাকে যদি লিখি, লেখার পরে আমরা দেখব কি যে প্রথমে একটা ধরবো, একটা ছাড়বো, একটা ধরবো, একটা ছাড়বো। এভাবে যদি আমরা কতদূর পর্যন্ত যাই, 4 নম্বর পর্যন্ত চলে যায়, অর্থাৎ 4টা ঘর চলে যায়, সেক্ষেত্রে যে কয়টা পাবো, এই যে প্রথম 4টা, একটা ধরবো, একটা ছাড়বো। এই যে ছেড়ে দিলাম সরিয়াটা, তারপরে গেলাম সরিয় রস্বইয়ের ক্ষেত্রে এবং দীর্ঘ এটা ছাড়লাম, চলে গেলাম রস্বইয়ের ক্ষেত্রে, দীর্ঘ ওটা ছাড়লাম, চলে গেলাম রির ক্ষেত্রে। এই যে 4টা, একটা ধরলাম, একটা ছাড়লাম। এভাবে যে বর্ণগুলো হয় সেগুলোকে বলা হয় রস্বর, স্বর, বর্ণ। রস্বর বর্ণ মোট 4টি। বাকি যে 7টি রয়েছে এগুলোকে বলা হয় দীর্ঘস্বর বর্ণ। সুতরাং আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন আমাদের স্বরবর্ণ এবং স্বরধ্বনির মধ্যে পার্থক্য। এরকম আমাদের প্রতিনিয়ত ভিডিও পেতে আমাদের টপার্স একাডেমি পেজটি ফলো দিবেন এবং আমাদের টপার্স একাডেমিতে আসার চেষ্টা করবেন। আমাদের টপার্স একাডেমির ঠিকানা রংপুর 3 নম্বর এমপি চেকপোস্ট, পার্বতীপুর, রংপুর। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।